আমরা যে একজন সমালোচিত বক্তা, আমরা সমালোচিত বক্তা বলতে আমি মিজানুর রহমান আজহারিকে চিনি, কারণ তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে, নবীজির ব্যাপারে অনেক শব্দ ইউজ করেছেন যেটা এই সব শব্দ তাদের মানায় না। তারপর সেই বক্তা এইভাবে একটি চমৎকার করে বলেন, তার আলোচনায় মানুষ মুগ্ধ, কিন্তু আমি বলবো তার আলোচনাগুলো আরেকটু নবীদের সম্মান, যেন তার শব্দ বলায় নবীদের সম্মান, আহলে বাইতের, সাহাবায়ে কেরামের, আউলিয়া কেবারের সম্মান আরো বৃদ্ধি পায়। এজন্য আমি তাকে আহ্বান করি, অনুরোধ করি। তিনি চমৎকার করে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো সংশয় নাই, সন্দেহ নাই, এই কোরআন হলো আল্লাহর কিতাব। ভাই আমার রব্বুল আলামিন আর বলেন, রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুথ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر তিনি চমৎকার করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলি, হে ডে অফ কিয়ামত, ডে অফ আল-কারিয়া, আল-কারিয়া হলো বিকট আওয়াজ, যেই আওয়াজ কেউ শুনে না, কেউ শুনে না, এই বিকট আওয়াজ। নবীজির কাছে বললেন, হযরত আয়েশা সিদ্দিকা, ও নবীজি, ওই দিন কি আমরা উলঙ্গ অবস্থায় হাসরের মাঝে উঠব? নবীজি বললেন, হ্যাঁ, ফাতান ওয়ালাতান শাতান গুরলা। ওই দিন একেবারে সবাই আমরা সেই ফাইনাল খেলার দিন আমরা হাসরের ময়দানে উলঙ্গ, পেটে খানা নাই, গায়ে পোশাক নাই, পায়ে জুতা নাই, এরকম উলঙ্গ সবাই উঠব। হযরত আয়েশা সিদ্দিকার কথা জবাবে নবীজি বলেন, আয়েশা তুমি এই খাবার চিন্তা করো, লজ্জার চিন্তা করো। আয়েশা ওই দিনের পরিস্থিতি এতই ভয়াবহ হবে, কেউ চিৎকার, সবাই চিৎকার, চেঁচামেচি, কান্না বিলাবে, সবাই বিবর থাকবে, জিহ্বাটা তৃষ্ণায় নাভি পর্যন্ত সে ঝুলতে থাকবে পুকুরের মতো, নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে মাথার মগজগুলো গলে গলে পড়বে, জমিনটা হবে তামাম 50,000 বছরের দীর্ঘ সময়। আল্লাহ তাআলা ওই দিন আমাদের প্রত্যেককে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ার বন্দোবস্ত করেন। সকলে বলুন আমিন। আসুন, আমাদের দেশে আরো কিছু মানুষ আছে, আমি তো ওরকম কমেডি বক্তার আলোচনা শোনার সুযোগ পাই না, তারপর দুই একবার শুনলে ওইটা আল্লাহ হয়তো আমার মাধ্যমে ক্যাচ করায়। আসুন আমরা আব্দুল খালেক শরীয়তপুরী নামে একজন বক্তা শুনি। তিনি এইভাবে বলেন, আমার ভাইয়া ও বন্ধুগণ, জীবনে কত পাপ করছো ভাইয়া আমার, ও ভাই, আয় আয় আল্লাহর কাছে ফিরে আয়। আল্লাহ যদি তোরে মাফ করে দেয়, তুই খাঁটি মুমিন হইয়া জান্নাতে যাইতে পারবি। আমার ভাইয়া, আমার